রাজ্য বাজেটে মালদা মেডিকেলের চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের স্থায়ীকরণ নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন সাফাই কর্মীরা। শনিবার সকালে মালদা মেডিকেলের হাসপাতাল ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাই কর্মীদের একাংশ। এক সাফাই কর্মী কৃষ্ণ বাসফোর জানান, করোনার সময় আমরা প্রথম সারির যোদ্ধা হিসেবে মালদা মেডিকেলে পরিষেবা দিয়েছি, অথচ আমাদের স্থায়ীকরণ কিংবা বেতন বৃদ্ধি নিয়ে বাজেটে কোনো ঘোষণা হয়নি। নিজেদের দাবিতে আজ আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আপনারা আন্দোলন নামলেন, আপনারা জানেন যে গত 22শে জুন রাজ্যে বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটে আমাদের যে যতগুলো সাফাই কর্মী ভাই বোনেরা আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য আমাদের আজকে এই বিক্ষোভ। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে সম কাজে সম বেতন। আমাদের মিনিমাম 18 থেকে 20,000 টাকা বেতন করতে হবে। আমাদের এই দাবি, কারণ হচ্ছে আমরা এত পরিশ্রম করি, এই করোনার সময় আমরা এত আমাদের জীবনের কথা না ভেবে আমরা এত কষ্ট করে কাজ করেছি। আমাদের বেতন বৃদ্ধি হোক আমরা চাই। কতজন আছেন আপনারা মেডিকেল কলেজে? আমরা মোটামুটি এই মেডিকেল কলেজে 200 থেকে 250 জন স্টাফ আছি। 177 জন 177 জন স্টাফ আছি। কতদিন ধরে কাজ করেন? এখানে অনেকে অনেক দিন থেকে কাজ করছে, কেউ 20 বছর থেকে করছে, কেউ 10 বছর থেকে করছে, এরকম। আপনার নাম? আমার নাম বিকাশ হরিজন। আন্দোলন আপনাদের আজকে আমাদের আন্দোলন মূলতম যে 22 তারিখে যে রাজ্য বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু সাফাই কর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে, যারা বিশেষ করে কন্ট্রাকচুয়াল। আপনারা প্রত্যেকে জানেন, যখন 2019 করোনার সময়, এই করোনার সময় কিন্তু হাসপাতালের সাফাই কর্মীরা কিন্তু প্রথম যোদ্ধা হিসাবে ছিল। তাহলে সেখানে যখন বাজেট পেশ হয়েছে সেখানে এই সাফাই কর্মীদেরকে কেন বঞ্চিত করা হয়েছে? তাদের ন্যূনতম বেতন অন্তত 18 থেকে 24,000 টাকার মধ্যে করতে হবে। শুধু তাই নয়, স্থায়ী থেকে যারা কন্ট্রাকচুয়াল রয়েছে তাদেরকে পার্মানেন্ট বা স্থায়ীকরণ করতে হবে এদেরকে। এবং শুধু তাই নয়, এবং যারা যায় হারনেস স্টেট মানে হাসপাতালে যারা কর্মরত অবস্থায় যেসব যারা মারা গেছে সেই সূত্রে যে উত্তরাধিকারী যে চাকরি হবে সেই চাকরিটাও প্রদান করতে হবে। কতজন মিলে আন্দোলনে নেমেছেন আজকে আমরা 100 জনের মতন মিলে আজকে আমরা নেমেছি। আমরা এর পরবর্তীতে যদি সরকার কোনো রকম যদি স্টেপ না নেয়, তাহলে আমরা সমস্ত যে গ্রামীণ হাসপাতাল এবং ডিস্ট্রিক্ট হাসপাতাল মিলে আমরা জেলা স্তরে একটি আলোচনা করে আমরা নতুন একটা যে স্টেপ নেব সেটা সাংবাদিকের মাধ্যমে আমরা জানাবো। আপনার নাম? আমার নাম কৃষ্ণ বাসফোর, আমি মালদা জেলা সাফাই কর্মী সংগঠনের জেলা সেক্রেটারি।